আমার কথা, আমার আবেগ, আমার আমার দুশ্চিন্তার তো তোমার কাছে কোনো দাম নেই। তুমি প্লিজ এভাবে বলো না, আমি শুনবো, আমি তোমার সব কথা। হবে না, কেন শুনবে? শুনতে হবে না, তুমি পড়াশুনো করো, যাও 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 পড়াশুনো করো তুমি। না না, চাকরি করতে হবে না তোমাকে। তুমি এরকম করো না, আমি তো বললাম, তুমি আমার কথাটা পুরো শোনো, এরকম করো না প্লিজ, আমার কথাটা শোনো না। কি ভুল করছি আমি অপু? কি ভুল করছি? আমি তো তোমাকে পড়তে বসাতে নিয়ে যাচ্ছি, তুমি তো পড়াশুনো করবে, চাকরি করবে, ভিডিও হবে বলে কথা। চলো আমার কথাটা চলো শোনো চলো। না, আমি তো বলেছি। তুমি একবার আমার কথাটা শোনো না। নাও 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 নাও, পড়াশোনা শুরু করো অপু, শুরু করো। এরকম করছো কেন? তুমি ভয় পাচ্ছ কেন? আমি পরীক্ষা দিই বা না দিই, তোমাকে তো এই ভয়টা থেকে বেরোতে হবে। পারবো না বেরোতে অপু, পারবো না। আমি তো ভীতু না, আমি ভীতু, আর ভীতুরা ভয় পায়। যত সাহস তো তোমার আছে, তুমি সাহস দেখাও না। আমি তোমায় সেটা বলতে চাইনি। আমি এটা বলতে চাইছি অপু, আমি বলতে চাইছি, তুমি কেন বলবে? আমি বলতে চাইছি, চলো তুমি ভুল চলো বুঝছো চলো, আমায়। পড়তে বসবে, চলো। কি করছো বলবে তো, আমার কথাটা শোনো। স্বামীর কর্তব্য করছি অপু, তোমাকে পড়তে বসাচ্ছি। স্বামী হিসেবে তো সেটাই আমার সবচেয়ে বড় কর্তব্য, তাই না? আমার স্ত্রী চাকরি করবে, স্ত্রীর প্রাণের চেয়েও বেশি আমার কাছে স্ত্রীর চাকরি করাটা বেশি জরুরি, বেশি দামি। নাও 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 নাও, পড়তে বসো, নাও নাও বইগুলো, নাও 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 নাও, বই খোলো, বই খোলো। না না, আমি খুলে দিচ্ছি। কি যেন পড়ছিলে তুমি? বাংলায় নবজাগরণ, না? এ নাও 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 নাও, পড়ো পড়ো অপু, পড়ো, নাও এ নাও, পড়ো 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 পড়ো। কি হলো, তাকিয়ে আছো কেন? না, পড়ো 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 পড়ো। পড়বো তো, পড়বো, পড়ছি আমি, দেখো। বাংলার নবজাগরণ বলতে বোঝায় ব্রিটিশ রাজত্বের সময় অবিভক্ত ভারতের বাংলা অঞ্চলে ঊনবিংশ বিংশ শতকের সমাজ সংস্কার আন্দোলনের জোয়ারে ও বহুকৃতি মনীষীর আবির্ভাবকে। মূলত রাজা রামমোহন রায়ের সময় এই নবজাগরণের শুরু। দীপু, জেদ বটে ছেলের, জেদ বটে, আমার কথা শুনলো না। ও জেঠিমণি, বলছি চোদ্দাভাই ছোট বৌদিকে পারমিশন দিয়েছে তো পরীক্ষার জন্য, রাজি হয়েছে? না রে, কিছুতেই রাজি করাতে পারলাম না, কিছুতেই না। আমি জানতাম দীপু রাজি হবে না। মা, তুমি একবার ভাবো তো। আমি ভাবতেই পারছি না, আমি ভাবতেই পারছি না সেজোকে, আমি তো বিশ্বাসই করতে পারছি না যে দীপু আমার কথা শুনলো না। এই ছোট ভাই, কি হলো মা? ও, সুযোগটা হাতছাড়া করলে তাই তো? পারলে না তো দীপুর ব্রেন ওয়াশ করতে? আরে জানি না, চেষ্টা তো করেছি। শোনো মা, আমি নিচে গিয়ে যা অবস্থা দেখলাম তাতে আমি খুব ভালো করে বুঝতে পারছি যে এই বাড়ির সবাই মিলে দীপুকে বুঝিয়ে সুঝিয়ে ওর থেকে অপুর পরীক্ষা দেওয়ার পারমিশনটা ঠিক বার করে নেবে। হ্যাঁ, হয়তো কয়েকদিন বাদে দেখবে এই বাড়ির সবাই একটা টেম্পো ভাড়া করে অনেকটা পিকনিক যাওয়ার মতো এই বাড়ির বৌমাকে নিয়ে পরীক্ষা দেওয়াতে নিয়ে যাবে, বাড়ির বৌমার স্বপ্ন পূরণ করাতে নিয়ে যাবে। না না, সেটা কিছুতেই হতে দেয়া যাবে না। অপুর স্বপ্ন পূরণ কিছুতেই হতে দেয়া যাবে না রে। অপুর যদি স্বপ্ন পূরণ হয় তাহলে আমাদের তো স্বপ্ন একেবারে জলে ভেস্তে যাবে। হ্যাঁ মা, হ্যাঁ, তাই তো বলছি, অপুকে হুইল চেয়ার থেকে কিছুতেই উঠতে দেওয়া যাবে না, কিছুতেই না। পরীক্ষা দেওয়া তো দূরের কথা। একদম ঠিক বলেছিস তুই। আগেরবার অ্যাক্সিডেন্টে অপুর পা দুটো ভেঙেছে, তো পা দুটো জখম হয়েছে। এবার এমন একটা ব্যবস্থা করতে হবে যাতে ওর
শির দ্বারাই ভেঙে গুঁড়ো গুঁড়ো হয়ে যায়। কেন কেন কি করবে মা? ওয়াও মা ওয়াও, তোমার আইডিয়াটা দারুণ দারুণ। এবার আমি এক ঢিলে দুই পাখি মারব। অপুকে তো কুপকাত করবই, তার সঙ্গে অবলা মুখার্জিকেও ব্যর্থ প্রমাণ করব। বাপ রে বাপ, উফ, সারাদিন যা চললো। নাও তো শোনা মা, এবার খাওয়া দাওয়া করে নাও। হ্যাঁ আন্টিমান, আমার না খিদে নেই, আমি খাবো না। খিদে নেই নাকি খেতে চাইছো না? না না, আমার সত্যিই খিদে পাইনি। বাবা, আজ রুটি হয়েছে বলে অমনি ওনার খিদে নেই। যদি লুচি হতো তখন তো 20টা লুচি খেয়ে নিতে। এটা আমাকে বিশ্বাস করতে বলছো? হ্যাঁ ও শোনা মা, দীপু অ্যাসিস্ট্যান্ট কি আদৌ কিছু খেয়েছে? ও কিছু না খেলে আমি আর কি করে খাবো? কি ভাবছো? খাবারটা খাইয়ে দি মা। ও শোনা মা, রাতের খাবারটা না খেলে ওষুধগুলো খাবে কি করে শুনি? আমার খুব কষ্ট হচ্ছে আন্টিমান, খুব কষ্ট হচ্ছে। ছোটবেলায় ন্যাড়া মাথা মশারিতে আটকে গেলে যেমন দম বন্ধ হয়ে আসে না, তার থেকেও বেশি কষ্ট হচ্ছে। বুকের বাদিকটা কেমন যেন চিনচিন করছে আন্টিমান। কষ্ট হচ্ছে কেন শোনা মা? দীপু খায়নি বলে? জানি না, ওই যে বললাম বুকের বাদিকটা কেমন যেন চিনচিন করছে। আরে মা, ওটা খিদের চোটে হচ্ছে মা। পেটে খিদে আছে তো সেজন্য বুকে ব্যথা হচ্ছে। দেখ না জ্যোতি, কখন থেকে বলছি খেয়ে নাও খেয়ে নাও, কথা শোনে না মেয়ে। খেয়ে নাও অপু, খেয়ে নাও মা। না আন্টি টু। কেন মা, রাগ হয়েছে আন্টি টু এর ওপর? তখন দীপুর হয়ে কথা বলেছি বলে রাগ অভিমান হয়েছে না? আরে বাবা, আমি মনে মনে তো তোমাকেই সমর্থন করি। আমিও তো একজন মহিলা, তোমার কষ্ট বুঝবো না? কিন্তু মা, দীপুর পাশেও তো কাউকে থাকতে হবে। দীপুকে তো একা ছেড়ে দেওয়া যায় না, তাই না? না হলে তো দীপু বেচারা একা পড়ে যাবে। তাই বলছি মা, খেয়ে নাও, খেয়ে না দেখি। ভালোই হচ্ছে জ্যোতি তুই এসেছিস, ওর খাওয়ার ব্যবস্থাটা কর তো, আমি দেখি দীপু আমার গোয়ার গোবিন্দ ছেলেটা আবার খেলো কিনা। ব্যবস্থা কর তুই। লক্ষ্মী সোনা মা আমার, আমি তোমাকে খাইয়ে দিই। আন্টি আগে দীপু অ্যাসিস্ট্যান্টকে খাইয়ে ফিরুক, আমি না হয় তারপর খেয়ে নেব। উপমা, দীপুর সঙ্গে মনোমালিন্য করে থেকো না মা। দীপু তো তোমার স্বামী, স্বামীর সঙ্গে মিলমিশ করে থাকাটাই আমাদের মেয়েদের কর্তব্য মা। আমি বলি কি, আজ রাতে দীপুর সঙ্গে মিলমিশ করে নাও। রাগ অভিমান এগুলো কখনো বাসি করতে নেই, বুঝেছ? না, ধরো খেয়ে না, ধরো লক্ষ্মী মা। রাগ অভিমান তো সবে শুরু। এই রাগ অভিমানকে আমি কেমন দাবানলে পরিণত করি তোমরা শুধু দেখো একবার। ও শোনা মা, চলো বিছানা হয়ে গেছে, শুয়ে পড়বে, চলো এবার। আন্টিমান, আমি আরো কিছুক্ষণ পড়বো, আমি তারপর ঘুমিয়ে পড়বো। আপনি বরং শুয়ে পড়ুন। মা এখনো পড়বে? ভোরবেলা উঠে পড়বে? আসলে ভোরবেলা তো আমি ঠিক মতো উঠতে পারি না, তাই। ঠিক আছে, তাহলে আমি শুয়ে পড়লাম,
তোমার যখন ঘুম পাবে তুমি আমায় ডাকবে, কেমন? ঠিক আছে মা। মা ছেড়ে দাও। ছেড়ে দিবি না। মা হাতটা ছাড়, ছাড়ো। মা, এটা আমাকে ছাড়ো। দে। দে, মা, দীপু। মা দীপু, যদি তুই ছিঁড়ে দিস বা নষ্ট করিস তাহলে তুই আমার মরা মুখ রাখবি। চলো চলো পড়তে বসবে, চলো। কি করছো বলবে তো, আমার কথাটা শোনো। স্বামীর কর্তব্য করছি অপু, তোমাকে পড়তে বসাচ্ছি। স্বামী হিসেবে তো সেটাই আমার সবচেয়ে বড় কর্তব্য, তাই না? আমার স্ত্রী চাকরি করবে, স্ত্রীর প্রাণের চেয়েও বেশি আমার কাছে স্ত্রীর চাকরি করাটা বেশি জরুরি, বেশি দামি। দীপু অ্যাসিস্ট্যান্টের সঙ্গে আমার এই ভুল বোঝাবুঝিটা ঠিক করতেই হবে। ওই দেখ দেখ, অপু ঠিক ঘর থেকে বেরিয়েছে, তীর নিশানায় লেগেছে। যা যা শিগগিরই যে কাজটা বলেছি সেটা সেরে ফেল, যা। কি বলছো কি মা? তুমি যেটা করতে বলছো সেটা করতে গেলে তো উপর প্রাণও যেতে পারে। গেলে যাবে, সেটাই তো চাই, সেটাই তো চাই। আর তাছাড়া এর আগে দেশের বাড়িতে তুই তো অপুকে জলে ঠেলে দিয়েছিলি, দীপু এসে বাঁচালো বলে, নাহলে তো মরেই যেত। তাহলে এখন এত কিন্তু কিসের রে? যা যা শিগগিরই যা। হ্যাঁ মা, তুমি একদম ঠিক বলেছো। যা, আর শোন, মাথায় চাদর পেঁচিয়ে যাবি, হাতে গ্লাভস পরে নিবি ভালো করে, হ্যাঁ? যদিও আশেপাশে কেউ নেই, সবাই ঘুমোচ্ছে, তবু তো সাবধানের মান নেই, তাই না? যা যা। চাচিমা, কে? অপুর গলা পেলাম মনে হলো। অপু! এ কি? অপু! 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 মা! মা! মা, ও হুইল চেয়ার থেকে পড়ে গেছে। কি করে ছোট্ট করে অপু কি করে পড়ে গেল? এই অপু, অপু লক্ষ্মী বোন, আমার চোখ খুললো। অপু, অপু আর জীবনে চোখ খুলবে বলে মনে হচ্ছে না। এবার সবাই বুঝবে এই নীলুর হাতের জোর কত। ও ছোট্ট করে বলছি ওর কপাল থেকে তো রক্ত পড়ছে গো। আমি কি ওর চোখে মুখে একটু জল দেবো নাকি? না না, জল দিয়ে লাভ নেই। বেতা ভাই, তুই এক কাজ কর না, একটু ডাক্তারকে একটা ফোন কর না এক্ষুনি। আমি এক্ষুনি ফোন করছি। এক্ষুনি ফোন কর। ও দীপু, ওকে আমার ঘরে নিয়ে যাও। দীপু, আমার ঘরে নিয়ে যাও। ওকে তোলো একটু, ওকে তোলো। আর কত ব্যথা দেবে ঠাকুর, ওকে নিয়ে যাও। আস্তে আস্তে, সাবধানে। মারে। হ্যালো, ও শোনো মা। অপু, চলো। অপু চোখ খুললো। অপু, অপু। চল নীলু, ঘরে চল, মরা কান্নার নাটকটা করতে হবে তো। চল চল চল।
সত্যি হলো কি ডাক্তারবাবু? অপুর কি হয়েছে? ও কেমন আছে ডাক্তারবাবু? বলুন না, অপু কেমন আছে? জুথি, এত অধীর হয়েও না তো। দেখতে পাচ্ছ তো ডাক্তারবাবু চেক করছেন, দেখছো তো যে মেয়েটা অজ্ঞান হয়ে আছে। অজ্ঞান হয়ে গেছে নাকি মরে গেছে? জ্যোতি, কি বলছিস কি তুই? বুকে লাগাম দে। আসলে দিদি, টেনশনের চোটে না মাথার কোনো ঠিক নেই রে। এই জন্য আমি তোকে বলেছিলাম যে অপুর দেখাশোনার সমস্ত দায়িত্ব তুই আমাকে দিয়ে দে। তোর পক্ষে কি এই বয়সে সম্ভব বল একটা অসুস্থ মেয়েকে দেখাশোনা করা? কথা শুনিস না তুই। দেখলি তো দীপু, আমি কিন্তু তোর মাকে বলেছিলাম অপুকে আমি দেখাশোনা করব। আমি কি করে জানবো যে শোন আমার ঘর থেকে একা একা বেরিয়ে যাবে? আমাকে তো জোর করলো যে আপনি ঘুমিয়ে পড়ুন আন্টিমান, আমি একটু পড়াশোনা করব। এই জন্যে আমি চাই না, এই জন্যে আমি চাই না অপু পড়াশুনো করুক। পড়াশুনোই ওর জীবনে বিপদ ডেকে আনছে। এই জন্যেই আমি চাই না অপু চাকরির পরীক্ষার জন্য পড়াশুনো করুক। দীপু চুপ কর না, আগে অপুর জ্ঞানটা ফিরতে দে। দেখুন, জ্ঞান না ফিরলে বোঝা যাবে না যে চোট কতটা লেগেছে। আমি তো একটা ইঞ্জেকশন পুশ করলাম, এখন দেখা যাক। ওই তো ওনার জ্ঞান ফিরে এসেছে। মিসেস মুখার্জি, যে ওষুধগুলো দিলাম নিয়ম মতো খাবেন আর নিজের খেয়াল রাখবেন। আশা করছি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবেন। এখন আমি আসছি, এই ওষুধগুলো আনিয়ে নেবেন, আর যদি কোনো প্রয়োজন হয় খবর দেবেন। শিওর, থ্যাংক ইউ ডক্টর, থ্যাংক ইউ। মেজদা ভাই, হ্যাঁ আসুন ডাক্তারবাবু। অপু কি হয়েছিল তোমার? তুমি পড়ে গেলে কি করে? যা, অপু আবার বেঁচে গেল। তোর মতন একটা অপদার্থকে দায়িত্ব দিলে এরকমটাই হবে, বুঝেছিস? অপু বলো, বলো কি হয়েছিল তোমার, বলো না। পড়ে গেলে কি করে? কোথায় গেছিলে তুমি? শোনো মা, তোমার কথার উপর ভরসা করে তো আমি ভারী ভুল করলাম। তুমি তো বললে আন্টিমান আপনি ঘুমিয়ে পড়ুন, আমি একটু পড়াশোনা করব। আমি তো তোমায় বলে শুনলাম যে তুমি যখন ঘুমাবে আমায় ডাকবে। তুমি কখন বেরিয়ে গেলে মা? কি হলো অপু, মায়ের কথার উত্তর দাও। ঘর থেকে তুমি কখন বেরোলে, আর আর কেন বেরোলে? তুমি মাকে না বলে কেন বেরিয়েছিলে? আমি তো তোমার সঙ্গে দেখা করতে যাচ্ছিলাম ডিপো অ্যাসিস্ট্যান্ট। আর কতভাবে অপু, আর কতভাবে তুমি আমাকে বিরক্ত করবে? দীপু, আর কতভাবে কষ্ট দেবে, আর কত জ্বালাবে আমাকে? বললাম তো তোমার সঙ্গেই দেখা করতে যাচ্ছিলাম। আমার সাথে দেখা করতে যাওয়ার কি দরকার ছিল তোমার? তুমি আমায় ডাকতে পারতে, আমি আসতাম তোমার কাছে। দেখলি তো, দেখলি তো দিদি, তুই যদি একটু খেয়াল রাখতিস তাহলে এরকমটা হতো না। আন্টিমানকে কেউ কিছু বলো না, সব দোষ তো আমার। আমি ওনাকে না বলে ঘর থেকে বেরিয়ে গেছিলাম। আর তুমি ওই দেওয়ালের কাছে কি করে গেলে?
হয়তো অন্ধকারে যেতে গিয়ে হোঁচট খেয়েছে। না না না, মানে ও ও বলতে চাইছে যে হুইল চেয়ারে যেতে গিয়ে হয়তো কন্ট্রোলটা হারিয়ে ফেলেছে। আসলে শরীরটা তো দুর্বল, তারপরে মনটাও ভালো নেই, তাই না? তাই না অপু? না, আমি হুইল চেয়ারের কন্ট্রোল হারিয়ে পড়ে যাইনি। আমাকে কেউ ধাক্কা দিয়েছিল।